দিন যতই এগোচ্ছে দুর্গাপুজো কিন্তু আরও এগিয়ে আসছে। আমি আজকে রোববারের সকালে বেরিয়ে পড়েছিলাম বেহালার উদ্দেশ্যে। নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার অনেক কটাই কিন্তু খুঁটি পুজো আমার চ্যানেলে আপনারা দেখলেন। তো চলুন না আজকে দেখে নিই বেহালা ক্লাবের খুঁটি পুজো কীভাবে হচ্ছে। তো মাঝেরহাট ব্রিজ হয়ে দাঁতলা হয়ে আমি কিন্তু পৌঁছে গেছিলাম বেহালা থানার সামনে। ঠিক তার ডান দিকের রাস্তাটা ধরে সোজা এগোলেই কিন্তু আপনারা একদম বেহালা ক্লাবের সামনে পৌঁছে যাবেন। তো চলুন আমি চলে যাই একদম ক্লাবের সামনে, আর বাকি ভিডিওটা কিন্তু আপনারা এনজয় করতে থাকুন। নমস্কার বন্ধুরা, সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। তো কিছুদিন ধরে আপনি কিন্তু নর্থ আর সাউথের যে পুজোগুলো হয়, খুঁটি পুজো, সেগুলো আপনারা দেখছিলেন। আজকে কিন্তু আমি চলে এসেছি বেহালায়। তো আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা কিন্তু বেহালা থানার সামনে দিয়ে এসে পৌঁছে গেছি অলমোস্ট। আর এই ডান দিকে ঘুরলেই কিন্তু এই যে আমি কিছুক্ষণের মধ্যে যে মাঠটা দেখাবো, এখানে কিন্তু ক্লাবে কিন্তু পুজোটা কিন্তু হয়ে থাকে। তো আমি কিন্তু একদম কিন্তু স্পটে কিন্তু পৌঁছে গেছি। আর এই যে মাঠটা দেখছেন, এই পুরো মাঠ জুড়েই কিন্তু দুর্গাপুজোর সময় তাদের কিন্তু মেনলি পুজোটা হয়ে থাকে। আর দূরে যেখানে দেখতে পাচ্ছেন, যেখানে মণ্ডপটি করা হয়েছে, সেখানেই কিন্তু আজকের খুঁটি পুজো কিন্তু সম্পন্ন করা হবে। চলুন আমি এগিয়ে যাই আর আপনাদের দেখাই যে তাদের কি প্রস্তুতি এতক্ষণে হয়েছে। আর আপনাদের কিন্তু খুঁটিটাও কিন্তু দেখাবো, যেটা কিন্তু সুসজ্জিত করে ঠিক ওই জায়গাটা কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে পুজোর কিন্তু প্রস্তুতি অলমোস্ট শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই বসে গেছে আর ঘট কিন্তু বেশ সুসজ্জিত করে কিন্তু রাখা আছে। চলুন আপনাদের কিন্তু খুঁটিটা আমি দেখিয়ে নিয়ে আসি। তো এখানে কিন্তু পাড়ার সবাই যে সদস্যরা তারা কিন্তু চলে এসছে, আর ঠাকুরমশাই কিন্তু পুজোতে অলরেডি বসে গেছেন। আর ঠিক ডান দিকে যদি আমরা তাকিয়ে দেখি, এখানে কিন্তু ঢাকের বাদ্যি কিন্তু বেজে উঠেছে। তো বেহালা থেকে যারা আপনারা দেখছেন আমার এই ভিডিও, তারা কিন্তু এই ঢাকের আওয়াজ শুনে বলতেই পারেন কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গেল বেহালাতে। নর্মালি কিন্তু কোনো খুঁটিতে এইভাবে যে শাড়ি যে পরানো হচ্ছে, সেটা কিন্তু দেখা কিন্তু যায় না। এটা কিন্তু একটা নতুনত্ব বা একটা অভিনবত্ব জিনিস কিন্তু আমি দেখলাম এই ক্লাবে। আমার কিন্তু বেশ ভালো লাগলো যে এই উদ্যোগটা ওনারা নিয়েছেন, যে খুঁটিটাকে এমনভাবে সাজানো হচ্ছে যেন সত্যি মা কিন্তু এর মধ্যে কিন্তু বিরাজমান। তো খুঁটি পুজো কিন্তু শেষ হয়েছে, আর এদিকে ক্লাবের একজন সদস্য কিন্তু সবাইকে চরণামৃত দিচ্ছে। বেশ কিন্তু খুব ভালো পুজোটা আজকে কিন্তু আমরা দেখলাম। তো এই হচ্ছে সেই শুভক্ষণ, যেটার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। ৮০তম বর্ষে বেহালা ক্লাবের খুঁটি কিন্তু এবার স্থাপিত করা হবে। পেছনে ঢাকের আওয়াজ এবং ক্লাবের যে সদস্যরা আছে তারা কিন্তু উলুধ্বনি এবং শঙ্খের আওয়াজে জানিয়ে দিচ্ছে যে মা কিন্তু এসে গেছে। আর কিছুদিনের অপেক্ষা। একটা স্লোগান হোক, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। বেহালা ক্লাব, বেহালা ক্লাব। কিছুদিন পরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা, ঠিকঠাক আগেই ৮০তম বর্ষে বেহালা ক্লাবের শুভ সূচনা দুর্গাপুজো। তো এই যে চিন্তা ভাবনাটা কিভাবে এলো? চিন্তা ভাবনা তো প্রত্যেক বছরই আসে, মানে দুর্গাপুজো যায় আবার দুর্গাপুজো আসে, এটাই নিয়ম। আমরা এবার দাঁড়িয়ে আছি আমরা বেহালা ক্লাবে। বেহালার খুব পুরনো একটা পুজো। প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই দুর্গা উৎসবের। কারণ এখনও বর্ষা আসেনি। খুব শিগগিরই খুঁটি পুজো হয়ে গেল এবং খুব শিগগিরই মাঠে কাজ শুরু হবে এবং আমরা কাঁধে কাঁধ মিলে প্রত্যেকে মিলে আবার কলকাতার দুর্গা পুজোকে সাজিয়ে তুলবো, কলকাতাকে সাজিয়ে তুলবো। এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। ভালোই হবে। তাহলে উৎসবের সংকল্প, এই ব্যাপারটা কি উৎসবের সংকল্প? উৎসবে তো একটা সংকল্প থাকেই, মানে মা দুর্গা ঘরে আসবেন এবং মেয়ের মতো আসবে, এই সংকল্প নিয়ে তো প্রত্যেক বছর ফিরে আসে এবং ভাসানো হয়, আবার ফিরে আসে।
এইটা ভারতীয় ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় রিচুয়ালে এটা এটা এই ভাসান এবং পরবর্তীতে পরের বছর আবার ফিরে আসাটা সেটা একটা একটা বিষয়। তা সেই সংকল্প নিয়ে আমরা কাজে নেমেছি। এই উৎসবের সংকল্পটাই কি প্রাথমিক নাম নাকি? না না না, এটা নাম নয়, এটা একদম নাম নয়। ক্লাবের কাছে একটা সংকল্প, ওদের 80 বছরের একটা সংকল্প, যে 80 বছর পূর্তি। নামটা কি মানে প্রাথমিক নাম এখনো ঠিক হয়নি, ক্রমশ প্রকাশ্য প্রাথমিক নাম। কিছু একটা আওয়াজ দেয় কি ধরনের কাজ করছে তুমি? আমি প্রত্যেক বছর যে কাজ করি, মানে লাস্ট 10 বছর ধরে আমি কাজ করছি। এই বেহালা থেকেই শুরু, আবার এই বছর বেহালায়। বৈশাখ ক্লাব আমার প্রথম ছিল 14 সালে। তা প্রত্যেকটা সময় আমি চেষ্টা করছিলাম যে একটা ইতিহাস আমাদের ঘিরে থাকে এবং আমরা পেছনটা দেখতে চাই অনেক সময় ঘুরে ফিরে, সেইটা আবার ফিরে আসবে কোনোভাবে, অন্য কোনোভাবে। এবং ইতিহাস ভূগোল কোনো সময় মিলেমিশে যায় এবং কলকাতা সংলগ্ন জায়গা সেইগুলো নিয়েই কাজ করে থাকি বিভিন্নভাবে। তো গতবার তো দেখেইছিলাম আমরা, একটা পাড়া ছিল, একটা কলকাতার মানুষকে নিয়েছিল। তা সেই রকম কোনো বিষয় নিয়ে, এই অঞ্চল নিয়ে হয়তো কাজ হবে। মানে আমি বলছি হারিয়ে যাওয়া কলকাতা, এটাকে না, নিয়ে না, কি? একদমই নয়। মানে ওটা তো একদমই তাই নয়। মানে আমার মনে হয় যে এখন তো কাজের বিষয় নিয়ে বলার কথা নয়, মানে একটু সময় লাগবে। আমাকেও ভাবতে হবে যে পুরো জিনিসটা আমরা ভেবেও কাজ করি না। অনেক সময় কাজ চলে, পড়াশোনা চলে, রিসার্চ চলে, এখন সেই পর্যায়ে আছে। এবং প্রতি মাসে